পর স্বাগত। এখনো অশান্ত বাংলাদেশ, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, ছাত্র আন্দোলন এখনো চলছে বাংলাদেশে। অন্যদিকে ঠিক এই অবস্থায় তৈরি ভারতীয় বায়ুসেনার ঘাটিতে সকাল থেকে ঘন ঘন স্পেশাল ড্রিল। হঠাৎ কেন এত নিরাপত্তা বেড়ে গেল, কি বলছে সেনা কর্তারা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, কি বলছে ভারতীয় বায়ুসেনারা? দেখো অঙ্কিতা, আমরা জানি যে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই আছেন এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যেমনটা জানিয়েছেন যে তিনি দিল্লির সেফ হাউসে আছেন। এই নিয়ে হাসিনার অবস্থান নিয়ে কিন্তু জল্পনা শেষ নেই। কেউ বলছেন তিনি বিদেশে যেতে পারেন, কেউ বলছেন যে তিনি লন্ডনে যেতে পারেন, আবার কোথাও শোনা যাচ্ছে যে লন্ডন থেকে তার সেই আর্জি প্রত্যাখ্যান করা হয়েছে। এই অবস্থায় এখনো পর্যন্ত ভারতে থাকার সেই সময়টুকু দিচ্ছে কিন্তু ভারত সরকার হাসিনাকে। এবং যেমনটা আমরা জানি যে হিন্ডন এয়ারবেসে, অর্থাৎ হিন্ডন এয়ারবেসেই কিন্তু তার সেই সামরিক বিমানে করে এসে তিনি অবতরণ করেছিলেন এবং তিনি সেখানেই ছিলেন। তারপর থেকেই স্বাভাবিকভাবেই, যেহেতু দেখো হিন্ডন এয়ারবেস যেহেতু একটি সামরিক ঘাঁটি, সামরিক বিমান ঘাঁটি, সেহেতু সেখানে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকবে। তবে হাসিনা আসার পর থেকে কিন্তু সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরালো হয়েছে, আরো আঁটুসাঁটু রয়েছে। এবং যে হাসিনা যে সেফ হাউসে রয়েছেন, সেই সেফ হাউসেরও কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রয়েছে এনএসজি কর্তাদের উপর। এনএসজি সেই নিরাপত্তা আঁটোসাঁটো করছে। এবার যে বায়ুসেনার ব্যাপারটা দেখো, বিমান বাহিনী টহল দিচ্ছে। আমরা দেখেছি সেই হিন্ডন থেকে দিল্লির সফদরজং বা পালাম বিমানবন্দর পর্যন্ত কিন্তু বায়ুসেনার টহল চলছে। বারবার করে বিমান সেনা একটা ড্রিল করছে, ঠিক আছে। সেই ড্রিল কিন্তু একবার নয়, একাধিকবার দেখা গেছে এবং সেই নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হচ্ছে। যেহেতু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে রয়েছেন, ভারতের সেফ হাউসে রয়েছেন এবং সম্ভবত তিনি সেই হিন্ডন এয়ারবেসের আশেপাশেরই কোনো একটি সেফ হাউসে রয়েছেন। এবং যেমনটা জানাচ্ছিলাম, তিনি এনএসজি কর্তাদের তোমার নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তিনি রয়েছেন। এবং পাশাপাশি যে হিন্ডন এয়ারবেস, সেই এয়ারবেসের কিন্তু আশেপাশেও নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করা হয়েছে। সেনা বায়ুসেনা কিন্তু রীতিমতো টহল দিচ্ছে এবং এই বারবার এই ড্রিল গুলো দেখা যাচ্ছে। ফলত এ নিয়ে বেশ একটা জলঘোলা হচ্ছে এবং বিদেশ মন্ত্রী কিন্তু জানিয়েছিল যে ভারতীয় সেনার সঙ্গে রীতিমতো কথা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য ভারত একদম প্রস্তুত। এবার হাসিনা যেহেতু পদত্যাগী প্রধানমন্ত্রী, তারপরেও কিন্তু তাকে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল যে কোয়ালিটিস বা ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস কিন্তু হাসিনা পাচ্ছেন। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানের যে নিরাপত্তা এবং যে ব্যবস্থা, সেটা কিন্তু একদম টাইট সিকিউরিটির মধ্যে রয়েছে অঙ্কিতা। একদম, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ বায়ুসেনার ঘাটিতে সকাল থেকে ঘন ঘন স্পেশাল ড্রিল। ভারতীয় বায়ুসেনা কিন্তু এই মুহূর্তে তৎপর হয়ে কাজ করছে, প্রস্তুত রয়েছে। একদিকে বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি, আর ঠিক সেই অবস্থায় ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে কিন্তু স্পেশাল ড্রিল চলছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।